ঘিরে দেওয়া হলো রেল স্টেশন পার্কিং জোন। বিপদে পড়লেন অটো এবং টোটো চালকরা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন রেল স্টেশন এলাকায়। জানা যাচ্ছে ওই জায়গাটি তাদেরকে না জানিয়ে টেন্ডার হয়ে গেছে। আর এই খবর পাওয়া মাত্রই চালকরা স্টেশন সংলগ্ন এলাকায় দেখে পার্কিং চত্বর ঘেরার কাজ চলছে। আর এই ঘটনাকে নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছেন চালকরা। এর ফলে চরম সমস্যায় পড়তে হবে পার্কিং জোনে থাকা বিভিন্ন গাড়ির চালকদের। ট্রেনে করা বিভিন্ন যাত্রীদেরকে তোলা নামানো করতেন, কিন্তু এভাবে ঘিরে দেওয়ার ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন গাড়ি মালিকরা। রেলের কর্তৃপক্ষের এই ধরনের কাজের ফলে মাথায় হাত পড়েছে চালকদের। ঘিরে দিচ্ছিল, আমি মনে এদিকটা এখন ঘেরা যাবে না। আমাদের এখানে রোজগারের ব্যাপার আছে, প্রায় 52টা অটো, প্রায় খান 10 মারুতি এবং আমরা 60-65টা টোটো দাঁড়াই। আমরা যেখান থেকে গরিব মানুষরা নির্ভর করি। ওনাকে আমরা বলি যে আপনি যে সরকার রেল থেকে পেয়েছে, রেলের নোটিশ অনুযায়ী নোটিশ যে বিজ্ঞপ্তি তার কাগজ আপনি এখানে টাঙান। উনি কিন্তু আজ পর্যন্ত উনি শুধু হোর্ডিং করে দিচ্ছে মা অন্নপূর্ণা গ্যারেজ। তাছাড়া যে সরকারি বিজ্ঞপ্তি পেয়েছেন, সরকারি রেলের আধিকারিকদের পেয়েছেন, তার কোনো কাগজপত্র গুছিয়ে দেননি। উনি ভাবছেন গায়ের জোরে বলপূর্বক ভাবে উনি এখানে অধিকার কেড়ে নেবে। এ বিষয়ে গাড়ি চালকরা জানান, যতদিন থেকে তারকেশ্বর থেকে আরামবাগ রেল যোগাযোগ হয়েছে তারপর থেকে রেল স্টেশন সংলগ্ন এই জায়গাটির উপর যাত্রীদেরকে নিয়ে যাতায়াত করতাম এবং পার্কিং জোন পড়তেন বিভিন্ন গাড়ি। কিন্তু এই জায়গাটি আধিকারিকরা টেন্ডার দিয়ে দিয়েছেন, আর তারা এই ঘটনা না জানার ফলে সমস্যায় পড়েছেন। এদিন তারা দেখে তাদের পার্কিং জোনে বাঁশ এবং টিন দিয়ে ওই ব্যক্তি ঘিরে দিচ্ছেন। আপনারা নোটিশ দেখতে চেয়েছিলেন? আমরা নোটিশ দেখতে চেয়েছি, বারবার আমাদেরকে দেখানো হয়নি। কোনো রকম কিছু না দেখিয়ে একদম নিজস্ব মতামতে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে আজকে পুরো ঘিরে দিয়েছি। আপনারা কোথাও জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, রেলকেও জানিয়েছি। আপনারা কি চাইছেন? কি বলছেন ওনারা? কি বলছেন? ওনারা কোনো সদুত্তর দিতে পারছেন না। রেল দপ্তরকে জানিয়েছিলেন? রেল দপ্তরকে জানানো হয়েছে আমাদের। কি বলেছেন তারা? কিছু সদুত্তর দিতে পারছে না, বলছেন আমরা কিছু জানি। তারা প্রত্যেকেই ইউনিয়নের পক্ষ থেকে রেলের আধিকারিকদের সাথে বিষয়টি অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি। তাই তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানবেন। যদি তাদের সমস্যার সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। ওটা রেলেরই জায়গা। ওখানে রেল নিজের 4 বছর ধরে টেন্ডার দিয়ে রেখেছিল গ্যারেজের জন্য। এই এখন টেন্ডার নেওয়া হয়েছে। এবার সেখানে একটা গ্যারেজ করা হচ্ছে পরিষেবার জন্য, যারা যাত্রীজন নিজের গাড়ি রাখবেন। এবার রেল নিজের লিগালি করেছেন। ওনাদের যা অসুবিধা আমরা উপর কর্তৃপক্ষকে জানিয়ে দেব, কিন্তু সব লিগালি কাজ হচ্ছে। অন্যদিকে স্টেশন ম্যানেজার দীপক চৌধুরী জানিয়েছেন, সমস্ত জায়গাটি রেল কর্তৃপক্ষের। প্রায় 4 বছর ধরেই টেন্ডার নেওয়া ছিল, আর তারই কাজ শুরু হয়েছে। ওই জায়গাটির উপর একটি গ্যারেজ করা হচ্ছে যাতে সাধারণ মানুষ পরিষেবা পায়। পুরো বিষয়টি নিয়ে মেনে করা হয়েছে। চালকদের যা অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। সব মিলিয়ে এখন দেখার, আদেও কি এই জায়গাটির উপর পার্কিং জোন করতে পারবে চালকরা, নাকি সমস্যায় পড়তে হবে তাদেরকে, সেদিকে তাকিয়ে আমজনতা। হুগলির আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।